মৃত্যু জীবনের একমাত্র চিরন্তন সত্য। মৃত্যু মানেই জীবনের অন্ত, নাকি নতুন জীবনের শুরু? না, অত দার্শনিক কচকচানিতে আমরা যাব না। তবে আজকের আলোচনা মৃত্যুকে ঘিরে, কিংবা ভালোভাবে বলতে গেলে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কিত। এডিনবরা শহরের বৈচিত্র্যময় ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অনেক গোরস্থান বা সেমেট্রি। এবং শুধু ইতিহাস নয়, শহরের সৌন্দর্য ও ঐতিহ্যে এক আলাদা মাত্রা জুগিয়েছে এই সেমেট্রিগুলো। অসংখ্য সেমেট্রির মধ্যে থেকে তাই আজকে বেছে নিলাম গুটি কয়েক সেমেট্রিকে। নদীর জলের শব্দ, পাখির কলকাকলি, শান্তিময় উপত্যকা, চিরশান্তি, চিরনিদ্রার জায়গা হিসাবে এর চেয়ে ভালো আর কি চাই? কলিংটন সেমেট্রির ইউএসপি অবশ্যই তার অবস্থান। নদীর জল ছুঁয়ে যাওয়া চিরহরিৎ বৃক্ষের কোলে শুয়ে থাকা এই কবরস্থান এক আলাদা রোম্যান্টিসিজম তৈরি করে। এই সেমেট্রিটি ঠিক এডিনবরা শহরে নয়, এডিনবরার পার্শ্ববর্তী সাবার্ব মাসেলবারার এক ছোট্ট গ্রাম ইনভারেস্ক। সেই গ্রামের সেন্ট মাইকেল চার্চের গ্রেভিয়ার্ড। সুন্দর ভাস্কর্যে পরিপূর্ণ অনেক হেডস্টোন এখানে দেখতে পাওয়া যায়। তবে এই সেমেট্রি থেকে ফার্থা ফোর্থ বা ফোর্থ নদীর মোহনার দৃশ্য সবচেয়ে আকর্ষণীয়। এডিনবরার প্রথম গার্ডেন সেমেট্রি ওয়ারিস্টন 1842 সালে প্রতিষ্ঠিত হয় এই সেমেট্রিটি। তবে পরবর্তীকালে অযত্নের কারণে সাজানো বাগান আস্তে আস্তে জঙ্গলে পরিণত হয়। তবে সেমেট্রি বুকে বেড়ে ওঠা এই জঙ্গল এক অদ্ভুত রহস্যময়তা দান করেছে। সম্ভবত এডিনবরার সবচেয়ে জনপ্রিয় গোরস্থান গ্রে ফ্রায়ার সেমেট্রি। আর সেই জনপ্রিয়তার ক্রেডিট অবশ্যই ববির প্রাপ্য। এই পোষ্যটির তার মনিবের প্রতি ভালোবাসার গল্প যে কোনো মানুষের মন কেড়ে নেয়। ঐতিহাসিকভাবেও এই সেমেট্রিটি খুবই গুরুত্বপূর্ণ। 1700 শতকে কোভেনেন্টার্স আন্দোলন ও কুখ্যাত কোভেনেন্টার্স প্রিজনের জন্য এই সেমেট্রি বিখ্যাত। এই কবরখানায় নাকি ভূতেরও দেখা পাওয়া যায়। স্যার জর্জ ম্যাকেনজির আত্মা নাকি মাঝে মধ্যেই লোকেদের আক্রমণ করেন, আছড়েও দেন। সেটা কতটা সত্যি সেই বিচারে নাই বা গেলাম। এছাড়াও হ্যারি পটার স্রষ্টা জে.কে. রাউলিং এই সেমেট্রির এক হেডস্টোন থেকে পটার সিরিজের সবচেয়ে বড় ভিলেনের নামের অনুপ্রেরণা পেয়েছিলেন। অনেকে মনে করতেই পারেন এত জনপ্রিয় হলেও কেন আমার এই তালিকায় এত নিচের দিকে এই সেমেট্রি? তার কারণ এডিনবরায় এর চেয়েও সুন্দর অনেক সেমেট্রি দেখতে পাওয়া যায়। আসুন বাকিগুলো নয় দেখে নেওয়া যাক। সম্ভবত এডিনবরা শহরের সবচেয়ে পুরনো সেমেট্রি যা এখনো টিকে আছে। সেমেট্রিটি গড়ে উঠেছে একটি চার্চকে কেন্দ্র করে, সেন্ট কাথবার্টস চার্চ, এডিনবরা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। এই চার্চের অস্তিত্ব 7ম-8ম শতাব্দী থেকে পাওয়া যায়। সেমেট্রি থেকে পার্শ্ববর্তী সেন্ট পলস চার্চেরও একটা সুন্দর ভিউ পাওয়া যায়। তবে এই সেমেট্রির ইউএসপি এডিনবরা ক্যাসেলের মনোমুগ্ধকর দৃশ্য। শহরের অনেক জায়গা থেকে এডিনবরা ক্যাসেল দেখা গেলেও সেন্ট কাথবার্টস গ্রেভিয়ার্ডের ভিউটা নিঃসন্দেহে আইকনিক।
শ্রেষ্ঠদের কবরখানা। না, এরকম কোনো ডাকনাম ওল্ড ক্যালটন সেমেট্রি না থাকলেও এই নামে ডাকা মোটেও বাড়াবাড়ি নয়। 1718 সালে প্রতিষ্ঠিত এই কবরখানায় অনেক বিখ্যাত ব্যক্তি অন্তিম শয্যায় শায়িত আছেন। সবচেয়ে উল্লেখযোগ্য অবশ্যই দার্শনিক ডেভিড হিউমের সমাধি। গ্রেভিয়ার্ডটির মাঝখান থেকে খাড়া মাথা তুলেছে এক বিশাল ওবেলিস্ক, যা শহরের অন্যান্য জায়গা থেকেও সহজেই দেখা যায়। ওবেলিস্কটিকে বলা হয় পলিটিক্যাল মার্টার্স মনুমেন্ট। 1800 শতকের 5 রাজনৈতিক সংস্কারকের স্মৃতির উদ্দেশ্যে এই সৌধটি নির্মিত। আমেরিকার বাইরে আমেরিকান গৃহযুদ্ধের একমাত্র সৌধটিও এই সেমেট্রিতে দেখতে পাওয়া যায়। গৃহযুদ্ধে প্রাণ হারানো স্কটিশ ও আমেরিকান সৈন্যদের প্রতি উৎসর্গীকৃত এই সৌধটি আকারে ছোট হলেও এই সেমেট্রি ঐতিহাসিক গুরুত্বের দিক দিয়ে এডিনবরার অন্যান্য সেমেট্রিকে নিঃসন্দেহে 10 গোল দেবে। যদি বলা যায় এডিনবরার সবচেয়ে অভিজাত সেমেট্রি কোনটি, সবার আগে মনে আসবে ডিন সেমেট্রির নাম। এই সেমেট্রির দেখভাল করে থাকে ডিন সেমেট্রি ট্রাস্ট লিমিটেড। স্কটল্যান্ডে এরকম খুব কম সেমেট্রি আছে যেগুলো এখনো প্রাইভেট ওনারশিপের আন্ডারে। ডিন তাদের মধ্যে অন্যতম। সেমেট্রিটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে দুর্দান্ত সব ভাস্কর্য। সবচেয়ে যত্নের সাথে লালিত সেমেট্রির পুরস্কার যদি দিতে হয়, চোখ বুজে ডিন সেমেট্রিকে দিয়ে দেওয়া যায়। তবে বেশি যত্নার্থীর জন্য কবরস্থানের রহস্যময়তা, ছমছমে পরিবেশটি বিঘ্নিত হয়েছে। 1 নম্বর সেমেট্রিতে যাওয়ার আগে দেখে নেওয়া যাক আরও কিছু সেমেট্রি যারা কম উল্লেখযোগ্য নয়। এবার আসা যাক 1 নম্বর সেমেট্রিতে। সেমেট্রি উইথ এ ভিউ। নিউ ক্যালটন সেমেট্রিতে ঢোকার সময়ই এই কথাটা চোখে পড়ে, আর কথাটা অক্ষরে অক্ষরে ঠিক। পাহাড়ের ঢালে তৈরি সেমেট্রি থেকে হলিরুড প্যালেস, সলিসবুরি ক্রেগ আর আর্থার সিটির নজর কাড়া দৃশ্য দেখা যায়। ওল্ড ক্যালটন সেমেট্রি ভরে গেলে এই সেমেট্রিটি তৈরি করা হয়। তবে যেই এই জায়গাটি নির্বাচন করেছেন তার রুচির তারিফ করতে হয়। মেডিকেল কলেজের পরীক্ষা নিরীক্ষার জন্য সেই সময় মৃতদেহের অভাব দেখা দেয়, তাই অবৈধভাবে দেহ বিক্রি করে অর্থ উপার্জনের জন্য মৃতদেহ চুরি হতে থাকে। মৃতদেহ চুরি আটকাতে তৈরি করা হয় ওয়াচ টাওয়ার। দুর্দান্ত ভিউ, ঐতিহাসিক গুরুত্ব, সুন্দর ভাস্কর্যে সমন্বিত নিউ ক্যালটন সেমেট্রি তাই আমার তালিকায় প্রথম।